আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশ্চাত্যের আধুনিক জীবনে বাহ্যিক চাকচিক্য থাকলেও অনেক মানুষের হৃদয়ে রয়ে গেছে এক গভীর শূন্যতা। আত্মিক শান্তির অভাব, নৈতিক অবক্ষয় আর স্রষ্টার সঙ্গে সম্পর্কহীনতা বহু মানুষকে সত্যের সন্ধানে বের হতে বাধ্য করেছে। আর সেই সমস্ত মানুষের মধ্যেই একজন ছিলেন ফ্রান্সের এই মহিয়সী নারী, যার নাম জেনেট। আজ আমরা সেই মহিয়সী নারীর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি শুনব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন সম্পূর্ণ ঘটনাটি শুনে আসি। সত্যের সন্ধানে আমার পথ চলা, একজন ফরাসি নারীর ইসলাম গ্রহণের হৃদয়স্পর্শী গল্প। ফরাসি নারী জেনেট বলতে শুরু করলেন, আমার জন্ম হয়েছিল ফ্রান্সের একটি খ্রিস্টান পরিবারে। ছোটবেলা থেকেই আমার হৃদয়ে স্রষ্টার প্রতি এক গভীর ভালোবাসা কাজ করত। আমি প্রার্থনা করতে ভালোবাসতাম এবং সবসময় অনুভব করতাম কোনো এক মহান শক্তি আমাকে আগলে রেখেছে। কিন্তু যখন বড় হলাম, তখন ধীরে ধীরে পাশ্চাত্য সমাজের বাস্তবতা আমাকে ব্যথিত করতে লাগলো। আমি দেখলাম এই সমাজে স্রষ্টাকে খুব কমই স্মরণ করা হয়। মানুষের জীবন ভোগবিলাসিতা, দুনিয়াবী ব্যস্ততা আর আত্মকেন্দ্রিকতায় ডুবে আছে। এই পরিবেশ আমাকে ভেতর থেকে কষ্ট দিত। আমার হৃদয়ে এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা তৈরি হচ্ছিল। আমি এমন একটি সত্য খুঁজছিলাম যা আমার ভেতরের খোদাপ্রেমকে তৃপ্ত করবে এবং আমাকে প্রকৃত শান্তি দিবে। সেই সত্যের সন্ধানেই একদিন আমার পরিচয় হয় ইসলামের সঙ্গে। ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি বই পড়ে আমি গভীরভাবে প্রভাবিত হই। সেই বই আমার জীবনের গতিপথ বদলে দেয়। আমি এমনভাবে পরিবর্তিত হলাম যেন আমার নতুন জন্ম হয়েছে। আমি খেয়াল করলাম ইসলামের প্রতি বিশ্বাস ও ঈমান আমাকে এক ধরনের নতুন ও সাচ্চা মানুষে পরিণত করেছে। ইসলামে আমি দেখলাম এটি শুধু পরকালের কথা বলে না, বরং দুনিয়ার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর ও বাস্তবসম্মত দিক নির্দেশনা দিয়ে থাকে। ইসলাম মানুষকে সংসার ত্যাগ করতে বলে না, বরং আধ্যাত্মিকতা ও পার্থিব জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করতে শেখায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন এবং পরিবার নিয়ে জীবনযাপন করেছেন। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। বিশেষ করে ইসলাম ধর্মে মানব সমতা ও ন্যায় বিচারের শিক্ষা আমার হৃদয়কে স্পর্শ করে। ৯ই জিলহজ, ১০ম হিজরি, ৬৩২ খ্রিস্টাব্দে আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আমাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি সেখানে বলেছেন, সকল মানুষ পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। এখানে আরবের উপর অনারবের আর অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া, অর্থাৎ খোদাভীতি। এই কথা আমার চোখ খুলে দেয়। আমি বুঝতে পারি ইসলাম এমন এক ধর্ম যা জাতি, বর্ণ ও ভাষার সব দেয়াল ভেঙে দেয়। আমি জানতে পারি যে ইসলাম সমাজে দাস দাসী, ভিন্ন দেশের মানুষ, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ সবাই সমান মর্যাদা পায়। এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থাই আমাকে গভীরভাবে আকৃষ্ট করে। এরপর আমি পবিত্র কোরআন পড়া শুরু করি। কোরআনের আয়াতগুলোতে আকাশ, পৃথিবী ও সৃষ্টি জগতের যে গভীর সত্য বর্ণিত হয়েছে তা আমাকে অভিভূত করে। কোরআন পড়ার সময় আমি আল্লাহর নৈকট্য অনুভব করতাম। আমার মনে হতো তিনি আমার খুব কাছেই আছেন। যখন থেকে আমি কোরআন পড়ছি, তখন থেকেই আমার জীবনে আল্লাহর উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি অনুভব করতে শুরু করি। যত বেশি পড়ছি, ততই বুঝতে পারছি এই বিশ্বজগতের একমাত্র স্রষ্টা আল্লাহ এবং তার সঙ্গে আমার সম্পর্ক দিন দিন আরো গভীর ও আন্তরিক হয়ে উঠছে। দীর্ঘ অনুসন্ধান, অন্তরের তীব্র ডাক এবং গভীর উপলব্ধির পর অবশেষে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি এবং একজন মুসলিম হিসেবে নতুন জীবনের সূচনা করি।
ইসলাম গ্রহণ করার পর আমি নিজের জন্য সুন্দর একটি মুসলিম নাম বেছে নেই, আর তা হলো মারিয়াম। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যে সুযোগ দিয়েছেন সেগুলো সঠিকভাবে কাজে লাগানো আমাদের দায়িত্ব। মুসলমানরা যদি সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে, তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ আপনা আপনি এই ধর্মের প্রতি আকৃষ্ট হবেন ইনশাআল্লাহ। আজকের দিনে ইউরোপ ও আমেরিকায় প্রতিদিন যেভাবে ইসলামের প্রচার প্রসার ঘটছে, তা আমাকে সত্যিই আশাবাদী করে তোলে। ইনশাআল্লাহ একদিন এই পৃথিবীটা ইসলামের আলোয় আলোকিত হবে, সেই কামনা করেই আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।